ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২৪টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ভোট হচ্ছে ব্যালট পেপারে। নির্বাচন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। ১৬টি উপজেলায় বিজিবি, র্যাব, কোস্টগার্ডের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উপজেলা নির্বাচন নিয়ে আরো জানাতে বরিশাল ও ধামরাই থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালের যে 5টি উপজেলা আছে সেখানে কতগুলি ভোট কেন্দ্র আছে এবং ভোট কেন্দ্রগুলোর পরিবেশ এখন কেমন? 8টার দিকে ভোট শুরু হওয়ার কথা, ভোট কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিনা, সার্বিক চিত্র জানাবেন। জাস্ট টাইম বরিশালে ভোট শুরু হয়েছে এবং সবচেয়ে বড় আপনি তো দেখুন যে ভোটার উপস্থিতি, আমরা সকাল থেকেই আমাদেরকে মানে ভোট শুরু হওয়ার অনেক আগে এই এলাকাতে আমি আছি এখন মুলাদি উপজেলার পেদারহাটে। তো এখানে এসে আপনার সকাল থেকেই আমরা ভোটারের একটা চাপ কিন্তু দেখছি। মুরব্বী যারা রয়েছেন তারা একটু সকাল সকাল চলে এসছেন, আর নারীরা বেলা করে আসবেন। সাধারণত এখানে এই ট্রেডিশন, এই ভোট গ্রহণ হয়ে থাকে। তো আমরা এই সকাল থেকে যেটি দেখেছি সেটি হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা, অর্থাৎ ভোটার ছাড়া ভোট কেন্দ্রে কারো কোনো কাজ নেই। এটি হচ্ছে এখানে পুলিশের অ্যানাউন্সমেন্ট। আমরা দেখেছি এই উপজেলায় 3 প্লাটুন এবং পার্শ্ববর্তী হিজলা উপজেলায় 2 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে। রয়েছে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং এমনি পুলিশ, আনসার সহ জেলা পুলিশ সুপার যেটি করেছে প্রায় 1400 আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে আছে। অতিরিক্ত র্যাবের বেশ কয়েকটি টিম আমরা এখানে সকালবেলা থেকে টহল দিতে দেখেছি। অর্থাৎ ভোটারদের আশ্বস্ত করার যে বিষয়গুলো তা এখানে সম্পূর্ণ নিশ্চিত হয়েছে। এর আগে বরিশালের সদর উপজেলায় যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটির প্রভাব এখানে পড়েছে। অর্থাৎ সেখানে ভোটটা ভালো হওয়ায় সবাই এখন আশাবাদী যে ভোট ভালো হবে, সুতরাং ভোট দিতে যাই। তো এই অবস্থায় এখানে আমরা এসে দেখেছি যে ভোটার কিন্তু একদম মানে ভোট থেকে গ্রামান্তর থেকে আসা, তো এলাকা, তারপর আরো গ্রাম থেকে এখানে ভোটার এসছেন। আমরা যেটা জেনেছি যে এই 2 উপজেলায়, বরিশাল জেলার 2 উপজেলায় আমরা আজকে মোট ভোটার রয়েছেন 3,05,159 জন। সেক্ষেত্রে এই মুলাদি উপজেলায় 221টি কেন্দ্র রয়েছে। এই 221টি কেন্দ্রের মধ্যে ভোটার রয়েছেন মুলাদিতে ভোটার প্রায় 1,73,500 মতো। তো এখানে যেটি করা হয়েছে 2টি উপজেলা মিলিয়ে 60 ভাগ ভোট কেন্দ্রকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ব্যবস্থাও সেভাবে নেওয়া হয়েছে। নিশ্চিদ্র বলতে আমরা যেটুকু বুঝি সেই নিশ্চিত ব্যবস্থাটা নেওয়া হয়েছে। আর আমরা সূচনায় যতটা দেখছি ভোটারের আগমন, আশাই করা যাচ্ছে যে ভোটারে বরিশালে যে সদরে যে পরিমাণ উপস্থিতি ছিল ভোটারে, তার চেয়ে ঢের বেশি হবে এখানে। আর এই আগেই বলা ভালো যে গতকাল কিন্তু বরিশালে প্রচুর বৃষ্টি হয়েছে। এইসব এলাকা কিন্তু একদম কাদামগ্ন, কাদা ডিঙিয়ে ভোটাররা আসছে। সুতরাং ভোটারদের আগ্রহ কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, তাদের আগ্রহটা ভোটকে কেন্দ্র করে, এবং সেটিকে আরো এনশিওর করছে। এখন পর্যন্ত যেটি দেখছি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনিক যারা মাঠে রয়েছেন তারা সবাই। আর যেটি আমি প্রথমতেই শুরু করেছিলাম যে এখনো আবার সেই কথা বলতে হয়, ভোটার ছাড়া এই কেন্দ্রের ভেতরে কারো কোনো কাজ নেই। পুলিশের বাস এক জবাব, আপনি ভোট দেওয়া হয়ে গেছে, আপনি সসম্মানে বাইরে যাবেন। এটি হচ্ছে এখানকার মানে ভোট শুরু হওয়ার, অর্থাৎ ভোটারকে যখন ভেতরে ঢুকতে দেওয়া হয় তখন 7:55, 7:55 পুলিশের পক্ষ থেকে এই ঘোষণাটি দেওয়া হয়েছে। বেশ সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়াটি চলছে। মুরাদ, আপনি সাথেই থাকবেন। এবার ঢাকার ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, বরিশালে আমরা যেটি দেখলাম যে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণ রয়েছে, ধামরাই ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? যদিও মাত্রই ভোট গ্রহণ শুরু হয়েছে, আর গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে?
রয়েছে, সেটি ধামরাই উপজেলার গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমরা রয়েছে। এই ভোট কেন্দ্রে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 3000-এর মতো এখানে নারী এবং পুরুষ ভোটার রয়েছে, এবং এই সকাল 8টার আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভোট গ্রহণের পক্ষে সকাল 8টার আগে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছিলেন, এবং তাদের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে সকাল 8টা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রের দিকে আসছেন, এবং এরই মধ্যে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা কিন্তু কিছু কিছু এরই মধ্যে এই যে পুরুষ যে কেন্দ্রটি রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভোটারদের উপস্থিতি রয়েছে, এবং ধীরে ধীরে কিন্তু এখানে কিন্তু ভোটারদের একটি চাপ তৈরি হচ্ছে, যেহেতু গ্রাম অঞ্চল, যেহেতু 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, ধারণা করা হচ্ছে যে বেলা যত বাড়বে ততই কিন্তু এখানে ভোটারদের উপস্থিতি বাড়বে, এবং যেহেতু এই কেন্দ্রটিতে প্রায় 3000-এর উপরে ভোটার রয়েছে সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে কিছু সময় পরে এখানে ভোটারদের একটি বাড়তি চাপ তৈরি হবে। এবং আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী, এর মধ্যে একজন প্রার্থী নিজ কেন্দ্র এটি, যার কারণে এখানে কিন্তু গুরুত্ব একটু বেশি রয়েছে। এছাড়া ধামরাই উপজেলাতে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী। এছাড়া ধামরাইয়ের পাশাপাশি কিন্তু ঢাকার যে সাভার উপজেলা রয়েছে সেখানেও কিন্তু আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সকাল 8টা থেকে। আমরা সাভার উপজেলা পরিষদে দেখতে পেয়েছি যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি কিন্তু এরই মধ্যে নির্বাচিত হয়েছেন, এবং সেখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 3 জন, এবং পুরুষ যে ভাইস চেয়ারম্যান সেখানে 3 জন রয়েছে। তবে নির্বাচন সংশ্লিষ্টরা ভোটারদের নিরাপত্তা দিতে, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তারা কিন্তু সকল ধরনের কাজ করে যাচ্ছেন, এবং পুলিশ এবং অতিরিক্ত যে আনসার সদস্য তারা কিন্তু মোতায়েন রয়েছে, এবং প্রায় ধামরাই উপজেলাতে 19 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে বলে আমাদেরকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ারও আশা করা হচ্ছে। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হচ্ছে, এই নিয়ে যা বরিশাল ও ধামরাই থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।